হয় উজান বাটির মিলিত ধারা, নদী হাওর মাছে ভরা, অকৃত্রিম সৌন্দর্যের রানী কিশোরগঞ্জ জেলা। খালবিল নদী হাওরের জন্য বিখ্যাত জগৎ জুড়ে। নদীমাতৃক এই দেশটি কতই না বৈচিত্র্যময়, তা দেখতে হলে আপনাদেরকে আসতে হবে কিশোরগঞ্জ জেলায়। আজকের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের রানী কিশোরগঞ্জ জেলা। কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কি খাবেন, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাইরে ভাই, জীবনের অনেক বড় স্বপ্ন ছিল হাওরের অঞ্চলে যাব। সেই স্বপ্নটাও আজকে পূরণ হতে যাচ্ছে। তবে আপনারা যারা ঢাকায় বসে বোরিং হচ্ছেন অথবা পারিবারিক বিষয়ে দুশ্চিন্তায় আছেন, তাদের জন্য সবচেয়ে সুন্দর গন্তব্য কিন্তু এটাই। চাইলে পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই ডে ট্যুর করতে পারেন কিশোরগঞ্জ মিঠামইন নিকলি হাওরে, যা বাংলাদেশের এক টুকরো মালদ্বীপ। ঢাকা থেকে প্রতিদিন ট্রেন চলাচল করে এই রুটে। ভাড়া সুবন চেয়ারে মাত্র 160 টাকা এবং কেবিন চেয়ারে 388 টাকা। যারা ঢাকা থেকে ডে ট্যুর করবেন তাদের জন্য 11 সিন্ধু প্রভাতী ট্রেনটি পারফেক্ট। এই ট্রেনটি ঢাকা থেকে সকাল 7:15 ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে। সারাদিন ঘোরাঘুরি করে আবার ঢাকায় ফিরতে পারবেন বিকেলের কিশোরগঞ্জ এক্সপ্রেসে। কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রা বিরতি বিমানবন্দর নরসিংদী, ভৈরব বাজার, বাজিতপুর, মানিকখালী এমন 11টি স্টেশনে থামে এবং লাস্ট স্টেশন কিশোরগঞ্জ, যা শেষ গন্তব্য। সময় লাগে মাত্র 3 ঘন্টা 50 মিনিট। সেখান থেকে আপনারা বিভিন্ন ঘাটের উদ্দেশ্যে অটো পেয়ে যাবেন। তবে আজকে আমরা রওনা দিয়েছিলাম নরসিংদীর সেই রেলওয়ে স্টেশন থেকে। অনেকক্ষণ ট্রেন জার্নি করার পর আমরা নামলাম সারারচর রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা অটো করে যাচ্ছি পাটুলিয়া ঘাটে। নামলাম সেই পাটুলি ঘাটে। এখান থেকে আমরা যাব তারপর নৌকা নিয়ে। আমরা এখন এই বাই বাই রেস্টুরেন্টে একটু নাস্তা করব। এখানের পরোটাগুলো অনেক স্বাদ। আমার আকিবুল ভিতরে আছে। এই যে আকিবুল আর সিয়াম বেশি খিদা লাগছে, এই কারণে বসে রয়েছে এখানে। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার বেরোই। নাস্তা করে তারপর আবার বেরোইলাম। এটাই সেই পাটুলিয়া ঘাট। এখান থেকে আমরা যাব হুমায়ুনপুর নৌকা দিয়ে। ভাড়া মাত্র 50 টাকা। আপনারা যদি লোকালদের সাথে যান তাহলে 50 টাকাতেই হবে, আর যদি রিজার্ভ করেন তাহলে অনেক টাকা খরচ হয়ে যাবে। তাই আমি সাজেস্ট করব আপনারা লোকালদের সাথেই যান। সাশ্রয়ী, সহজ আর মজা পাবেন বেশি। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে সেই ঘাটের উদ্দেশ্যে। এই যে একটা গ্রাম দেখতেছেন কত সুন্দর, এইটা হচ্ছে নদীর মাঝখানে। দেখেন মাছ ধরতেছে কত সুন্দর। একটু জুম করে দেখাই, এর জীবনটা এরকম। এই যে একটা নৌকা দেখা যাইতেছে, কত ছোট একটা নৌকা দেখেন। এই যে আপনারা দেখেন নদীর মাঝখান দিয়ে আবার কারেন্টের খাম্বা আছে, এদিক দিয়ে লাইন চলে গেছে এই পার থেকে ওই পার। বাওর নদীর মায়া ঘেরা অবারিত সৌন্দর্যের জেলা কিশোরগঞ্জ। সেই সাথে রং বৈচিত্র্যময় আলপনায় সেজেছে মিঠামইন অষ্টগ্রামের দীর্ঘ 15 কিলোমিটারের রাস্তা। দুপাশেই পানিতে থই থই করছে, আর ঠিক মাঝখান দিয়ে এমন রাস্তা যেন পর্যটকের মন মুগ্ধ করে। আসলে বাংলাদেশের নদী হাওর, বাওর, বিল, মোহনা সাগরের মতোই বৈচিত্র্যময়, যা কিশোরগঞ্জে আসলে উপলব্ধি করতে পারবেন। তাই তো হাওরের রাজধানী বলা হয় মিঠামইনকে। বছরে 6 মাস পানিবন্দী থাকে এই অঞ্চলের মানুষজন। এ কারণে একে বলা হয় ভাটির দেশ। বর্ষাকালে কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জ, হবিগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে হাওরের সৃষ্টি হয়, যা হাওরের সৌন্দর্য অপরূপ রূপ ধারণ করে। দুর্যোগ প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও অনেকে উঠে এসেছে সর্বোচ্চ চূড়ায়। অনেক নামি দামি মানুষও জন্ম নিয়েছে এই হাওরের বুকে, যা হাওরবাসীর জন্য গর্বের বিষয়। তবে এই হাওরের এক শ্রেণীর মানুষ বসবাস করে যারা কঠোর পরিশ্রম করে। একটা সময় এই অঞ্চলে নাকি ভালো রাস্তাও ছিল না। তখন কৃষকরা রাত 3টার সময় ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে জমিতে যেত কৃষি আবাদের জন্য। বর্ষার সময় ছোট ছোট গ্রামগুলোকে দ্বীপের মতো মনে হয় যেন হাওরের পানিতে ঢেউয়ের দোলায় ভাসছে সেই সব গ্রামগুলো। কি অপরূপ দৃশ্য। এখন যে গ্রামটা দেখতেছেন, এখানে 4000 মানুষের বসবাস। সেখানে গরু, মহিষ, হাঁস, মুরগি সবকিছুই লালন পালন করা হয়। তাদের একমাত্র বাহন হলো নৌকা। পাটুলিয়া ঘাট থেকে হুমায়ুনপুর যেতে চোখে পড়ে এই গ্রামটি। আমরা এখন এই গ্রামের উপর দিয়ে যাব। সবুজ মেঘলা আকাশ, এর চেয়ে সুখের অনুভূতি আর কিবা হতে পারে। যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। ছোট ছোট খাল, বিল, পুকুর, গ্রাম বাংলার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের ভরপুর। আঁকাবাঁকা নদীর দুই তীরে অবরিত সবুজ মাঠ। ধানের জমিগুলো পানিতে ডুবে গেছে, তাই মাছ ধরতে জেলারও ব্যস্ত। বর্ষা মৌসুম, এই অঞ্চলগুলো পানিতে থই থই করে। যত দূর চোখ যায় পানি আর পানি। তারই মাঝে বসবাস করে বিলের মানুষেরা। এ যেন শৈশবের দিনগুলোর কথা মনে করিয়ে দিল। অবশেষে এসে পড়লাম অষ্টগ্রাম জিরো পয়েন্টে। হাওরের বুকে একেবারে প্রাণ কেন্দ্র, চারপাশে শুধু পানি আর পানি। এখান থেকে আমরা উঠতেছি অটোতে। অটো করে যাব মিঠামইন জিরো পয়েন্টে। রাস্তা যেমন সরু তেমনি দুপাশে পানিতে থই থই, যেন চলছি স্বপ্নের ভিতর দিয়ে। পথিমধ্যে চোখে পড়লো অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, যেন হাওরের বুকে আঁকা এক জীবন্ত আলপনা।
এটাই সেই মিঠামইন 0 পয়েন্ট, হাওরের বুকের মাঝখানে যেন এক স্বপ্নের ছোঁয়া। আমরা এখানে থাকবো সামান্যক্ষণ, তারপর নেমে পড়বো স্পিড বোর্ডে ঘুরে দেখবো এই হাওর অঞ্চলটা। এখানে বেশিক্ষণ থাকলাম না, আমরা আবার রওনা দিয়ে দিলাম স্পিড বোর্ডের উদ্দেশ্যে। আপনাদেরকে একটু স্পিড বোর্ডে ঘুরে দেখাবো। কি বল সিয়ামে কি ভয় পাইতেছে নাকি? আমরা যদি ট্রলারে যেতাম তাহলে সময় লাগতো প্রায় 1.5 ঘন্টা প্লাস। আমাদের ট্রেন ছাড়বে কিশোরগঞ্জ স্টেশন থেকে আপনার 4টা বাজে, কিন্তু যদি ট্রলারে যায়, যে ট্রলার যাইতেছে দেখেন। যে কথা বলতেছিলাম, ট্রলারে গেলে প্রায় 2 ঘন্টা প্লাস। এখন আমাদের ট্রেন ছাড়বে 4টা বাজে, এখন বাজে প্রায় 3টা। স্পিড বোটে যাওয়াতে প্রায় 15 মিনিট লাগবে সর্বোচ্চ। আমাদের কাছে কত ভালো যে লাগতেছে বলার মতো নাই। এখান থেকে আমরা চেঞ্জ করে তারপর চলে যাবো কিশোরগঞ্জ রেল স্টেশনে। এই যে বালিখলা যে ঘাট, এই ঘাট দেখা যাচ্ছে এখান থেকেই। এই যে 2টা নৌকা, একটা নৌকা যাইতেছে আর একটা নৌকা আসতেছে। এই যে এটা যাইতেছে, এই নৌকাটা যাইতেছে। এই নৌকা দিয়ে মনে মাছ মারা হয়। আর একটা ট্রলার দেখেন কত সুন্দর। পানি খাইবো নি? জিগা পানি খাইবো নি? খাইলে নামায় দে। আমাদের ট্রেনটা ছাড়বে বিকাল 4টায় কিশোরগঞ্জ এক্সপ্রেস, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। তাই আমরা স্পিড বোর্ডে রওনা দিয়েছিলাম, ভাবছিলাম এবার হয়তো ঠিক মতো পৌঁছতে পারবো, কারণ সকালবেলা আমরা ট্রেন অনেক লেট করে আসছে, তাই অনেক জায়গায় ঘুরতে পারি নাই। কিন্তু কপাল খারাপ, এত তাড়াতাড়ি গিয়েও ট্রেনটা পাই নাই। তবুও কি জানো, এই হাওরের বুক চিরে স্পিড বোর্ডে ঘোরা, পানির হাওয়া, ঢেউয়ের সুর, সেই ক্লান্তি মুছে দিল পুরোটাই। আজকের দিনটা মনে থাকবে অনেক দিন। সবাই ভালো থাকবেন। এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে সবাই তারেক ভাইকে একটু সাপোর্ট করে যাবেন, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে।